শর্মিষ্ঠা একটি মারাত্মক লেভেলের প্র্যাঙ্ক ভিডিও। হ্যালো গাইজ, তো সামনে এপ্রিল ফুল আসছে, এর জন্য আমরা একটা প্র্যাঙ্ক করছি যে আমার একটা নতুন শর্মিষ্ঠা বলে বন্ধু এসেছে, কিন্তু আসলে শর্মিষ্ঠা হলো এই ব্যক্তি। তো এই ব্যক্তি শর্মিষ্ঠার সাথে আমার ফেক চ্যাট হচ্ছে, আমরা আস্তে আস্তে বলছি কারণ ওখান থেকে যদি কেউ চলে আসে এর জন্য। তো তুমি সেজে নাও। ডে 1 যখন আমি শর্মিষ্ঠাকে প্রথম সাজালাম এবং সবাই আমার পিছনে লাগা শুরু করলো যে শর্মিষ্ঠাকে। ডে 2 সে তখন ভিডিও করার জন্য রেডি হলো। ডে 3 তখন আমরা সবাইকে বোকা বানাচ্ছিলাম এবং দেখুন আমার সাথে সেলফিও তুলেছে। ডে 4 সুদীপ্তাকে আবার আমরা শর্মিষ্ঠা সাজালাম, সবাইকে খুব বোকা বানাচ্ছি, আমাদের তো খুব মজা হচ্ছে, আর কেউ তো জানেও না এটা একটা এপ্রিল ফুল ভিডিও শুটিং হচ্ছে। তো দেখুন এরপর আমরা অনেক এডিট ফেডিট করে সুদীপ্তাকে একদম শর্মিষ্ঠার রূপ দিয়ে দিলাম। এইভাবে আমরা উল্লু বানালাম। এরপর দেখে নিন সুদীপ্তা কি করে শর্মিষ্ঠা সাজতো, একবার দেখে নিন ভালো করে। এই ব্যাপারটা করতে খুব মজা লাগতো, আর যখনই আমাদের মনে হতো কেউ ঘরে আসছে তখনই সুদীপ্তা খাটের তলায় লুকিয়ে পড়তো। আমরা প্র্যাঙ্ক করার জন্য কত কিছু ফানি করেছি দেখুন, এবার দেখুন কি হয়। দেখুন একবার আমার কাছেই আমার নামে প্রশংসা করছে, আপনারা ভাবতে পারছেন? দেখুন কত কিছু লিখেছে, আসলেও তো তখন জানতোই না যে শর্মিষ্ঠা আসলে কে। আমাদের তো খুব মজা হচ্ছে কারণ আমরা সবার সাথে প্র্যাঙ্ক করছি, সবাইকে বোকা বানাচ্ছি। দেখুন সুদীপ্তার কিছু রেডি হওয়ার ভিডিও। আসলে শর্মিষ্ঠা, তো আমরা কদিন পর প্র্যাঙ্কটা রিভিল করব। এটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, ড্রেস খুঁজতে হয়েছে, চশমা রং করতে হয়েছে, অনেক অ্যাক্টিং করতে হয়েছে। ওর ভাই পুরো ব্যাপারটাকে কেচিয়ে দিতে পারে, এর জন্য আমরা ওকে সব বলে দিলাম। শর্মিষ্ঠা আসলে এই ব্যক্তি, আসলে ওর দিদি যে শর্মিষ্ঠা সেটা জেনে ওর রিয়াকশনটা দেখার মতো ছিল। ওই দিন সুদীপ্তা দেরি করে গেছিল বলে হয়নি, কিন্তু তার পরের দিন সুদীপ্তা একদম রেডি হয়ে গেছে, কারণ সময়টা এসেছিল সবার সামনে আসার। সুদীপ্তাকে আমরা এবার শর্মিষ্ঠা হিসাবে সবার সামনে নিয়ে আসবো, দেখি কেউ চিনতে পারে কিনা। ওর তো ভয়, হাত পা কাঁপছিল, সঙ্গে আমারও। তো প্রথমে সৌমশ্রী চলে এলো, ও তো এসেই সন্দেহ করা শুরু করে দিল। দেখুন একবার ওর রিয়াকশনটা, আমাদের খুব হাসিও পাচ্ছিল। যতই সন্দেহ করুক, ও চেয়েছিল ওর মুখের থেকে কাপড়টা সরিয়ে দিতে, কিন্তু সেটা পারিনি। অল্প অল্প সন্দেহ করছিল, তারপর এসে গেল পরি। আমি ভাবতে পারিনি যে এবার এটা ঘটতে চলেছে। তো সেটি হলো পরি একেবারেই সুদীপ্তাকে চিনতে পারিনি। তো আমি এই ব্যাপারটা দেখে একদম অবাক হয়ে গেলাম যে এতটা বোকাও কি করে হয়ে গেল। আমরা ওর সাথে অনেক বড় প্র্যাঙ্ক করেছি, হয়তো পরে সন্দেহ করেছে কিন্তু ওই সময় চিনতে পারিনি। তো ডে নাম্বার 7 মানে আজকেই আমরা প্র্যাঙ্কটাকে রিভিল করব, ওটা পরে ঠিক হয়। তখন দেখতে পাচ্ছেন সুদীপ্তা এখন শর্মিষ্ঠা হিসাবে পরির সাথে চ্যাট করছে। ব্যাপারটা খুব এনজয় করছিলাম, কিন্তু যখন ব্যাপারটা রিভিল করতে গেলাম তখন খুব খারাপ লাগছিল, যদিও তবু এবার আমরা আরেকটা প্ল্যান করেছি যাতে কেউ সন্দেহ না করে। এর জন্য সুদীপ্তা মানে শর্মিষ্ঠার সাথে ওর ছবি তুলে নিলাম, এবং সৌমশ্রী সন্দেহ করছিল বলে আমরা ওর ভাইকেই শর্মিষ্ঠা সাজাই, এবং সুদীপ্তা আর শর্মিষ্ঠা এবার পাশাপাশি। এবার ওটা দেখে সৌমশ্রীর রিয়াকশন কি হয় একবার দেখুন। এরপর সৌমশ্রী এসে ভাবতে থাকে যে ও ডিরেক্টলি চার্জ করে ভুল করেছে, কারণ এটা তো সুদীপ্তা হতে পারে না, সুদীপ্তা তোর সামনে দাঁড়িয়ে আছে, তাহলে এই শর্মিষ্ঠাকে। এবার ও এই চিন্তা করে, এটা ভূত, আমাকে অ্যানসার কর, ওটা কি? ওকে আমি অনেক কথা বলি, প্র্যাঙ্ক করি যদিও এটা। এরপর আসে পরি, তো পরি আবার বোকা হয়। তো সুদীপ্তা আর শর্মিষ্ঠাকে দেখে তো একদম কনফার্ম যে শর্মিষ্ঠা একটা আলাদা মানুষ, কিন্তু যদিও একটু সন্দেহ হচ্ছিল। দেখুন শর্মিষ্ঠা কি বলছে। তো এরপর ব্যাপারটা খুব কমপ্লিকেটেড আর জটিল হয়ে যাচ্ছিল, এর জন্য আমরা ঠিক করলাম প্র্যাঙ্কটাকে রিভিল করে দেবো। তো দেখুন সুদীপ্তা সবার সামনে ফেস রিভিল করে দেয়। তখন তো এরা অনেক কথা বলবে, আমরা আগে থেকেই জানতাম যে এরা বলবে, আমরা জানি এই সেই। তো এরা হেন তেন লেকচার শুরু করে দিল, এখন বক বক করে। এই গানটা করতে আমাদের খুব ভালো লেগেছে, সবাই খুব রেগে গেছিল, যদিও সবাইকে থ্যাঙ্কস আর সবাইকে সরি। আর ভিডিওটি কিন্তু জাস্ট মজার জন্য।